এই পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে বেশি ধোঁকা খায়। নিঃসন্দেহে যারা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। কারো মনে আঘাত দেওয়ার পর আপনিও প্রস্তুত থাকুন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। কারণ আপনি যা করবেন ঠিক তেমনি আপনি ফেরত পাবেন। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য হাজারো লোক আছে। সব সময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত পাবে, কারণ লোহা ঠান্ডা হলেই অনেক শক্ত হয়। কারণ গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোট্টবেলাটা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর এখন জীবনটাই হয়ে গেছে খেলনা। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে তবুও বলতে পারে না, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না, তাদের এরা মন থেকে ভালোবাসে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমি আজকে আলু চটচটি করতেছি, মানে আলু আর মাছ ভেঙে দিব, দিয়ে একটু চটচটি করব। চটচটি বলতে আমরা থুকথুকিও বলি, কে কি নামে জানি না। তো আমি এটা আলু থুকথুকি করতেছি আর কি। আলু ভেঙে দিছি, মানে ঝুরি করে কুটে নিয়ে এটা ভেঙে দিচ্ছি। আর মাছ ছিল দুই চাকা মাছ ভেঙে দিলাম আর কি। আর এদিকে দেখেন আকাশটা অনেক খারাপ আজকে, আর মনে হচ্ছে বৃষ্টি হবে, আর বিদ্যুৎ চমকাচ্ছে আর কি। এই তো দেখেন, আর মাঠে কিছু ছাগলও আছে। তো যাই হোক, সবাই চলে যাচ্ছে, আর আমি আলুর থুকথুকিটা করতেছি। যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার আলুর থুকথুকিটা কেমন হয়েছে। এই তো দেখেন বলক উঠে গেছে, আর একটু হলেই আলুর থুকথুকিটা হয়ে যাবে। তো আমি জানালা দিয়ে দেখতেছি মেঘ ডাকতেছে, আর সবাই তো চলে যাচ্ছে। আর এই তো রান্নার শেষে আমার বাবাটার জন্য একটা ডিম পোস্ট করতেছি, আর ডিমের মাঝখানে দেখেন বেলুনের মতো হয়ে গেছে। তো আমার বাবাটা অনেক খুশি হয়ে গেছে, তো বললো আমি ভিডিও করি, তো আপনাদেরও দেখালাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।